আপনারা জানেন যে একজন আলোচিত আসামি ফয়সাল করিম মাসুদ উরফে রাহুল, যিনি শহীদ ওসমান হাদির তাকে গুলি করে হত্যা করা ছিল, ওই মামলায় তিনি অন্যতম আসামি এবং তিনি বর্তমানে ভারতে বন্দী অবস্থায় আছেন। সেই ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে এর পূর্বে একটি অস্ত্র আইনের মামলা হয়েছিল, সেটা হলো আদাবর থানায়। এবং এই থানায় মামলায়, এই অস্ত্র আইনের মামলায়, অর্থাৎ তার বাসায় পুলিশ রেড দেওয়ার পরে তাকে গ্রেপ্তার করে এবং তার দেখানো মতে তার খাটের নিচে একটা প্লাস্টিক ব্যাগের ভিতরে বিদেশি 2টি পিস্তল পাওয়া যায়। একটি পিস্তলে 4 রাউন্ড গুলি ছিল, আর একটি পিস্তলে 1 রাউন্ড গুলি ছিল এবং ম্যাগজিন সহ উদ্ধার করে তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এরপরে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগপত্র অর্থাৎ চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য বদলি হয়ে ঢাকার 18তম অতিরিক্ত আদালতে সে এই মামলাটি বিচারের জন্য চলে আসে। আসার পরে সেখানে প্রায় 13 জন, সেখানে 14 জন সাক্ষী ছিল চার্জশিটে। সেখানে পাবলিক সাক্ষী সহ পুলিশ সাক্ষী মিলে প্রায় 13 জন সাক্ষী সেখানে সাক্ষ্য প্রদান করে। এই সাক্ষ্য প্রদানে মামলাটি বাদীপক্ষ অর্থাৎ সরকার পক্ষ মামলাটি প্রমাণ করিতে সক্ষম হয় এবং এই মামলাটি দীর্ঘদিন সাক্ষী নেওয়ার পরে এই মামলায় যুক্তিতর্ক, সরকার পক্ষে যুক্তিতর্ক করা হয় এবং ওই মামলায় নিয়োজিত 2 জন এডিশনাল পিপি, একজন আলমগীর খান এবং মোহাম্মদ আলী, তারা এই মামলায় সাক্ষী গ্রহণ করে এবং যুক্তিতর্ক করেন এবং মামলাটি প্রমাণ করার জন্য আদালতকে সহযোগিতা করেন। আদালত এই সাক্ষীদের সাক্ষ্য জবানবন্দি এবং বিষয়বস্তু এবং জবাব তালিকা সব কিছু বিবেচনা করে। যেহেতু আসামি জামিনে গিয়ে পলাতক ছিল, তার পক্ষে কোনো আইনজীবী তাকে ছিল না, যেহেতু সে পলাতক ছিল। সেই জন্য এই সাক্ষীগুলোর বিবেচনা করে, পর্যালোচনা করে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে আজকে একটি রায় ঘোষণা করে এবং অস্ত্র আইনের 19-এর এ ধারা তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড আজকে রায় প্রচার করেন। একটা বিষয়, যেহেতু এই মামলা সর্বোচ্চ সাজা আছে যাবজ্জীবন, কিন্তু 2টি অস্ত্র উদ্ধার হলো, কিন্তু সেই তুলনায় মাত্র 10 বছরের কারাদণ্ড হলো, এই বিষয়ে আসলে আপনার রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট কিনা বা আপিল করবেন কিনা? আমরা এখন রায়ের কপিটা এখনো আমরা পাই নাই। আমরা রায়ের কপিটা দেখব, দেখার পরে আমরা পর্যালোচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলাপ করে পরবর্তীতে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেটা করব। মাননীয় পিপি মহোদয়, একটা বিষয় একটু পরিষ্কার করবেন যে এই যে ফয়সাল করিম মাসুদ, যিনি ভারতে আটক আছেন, ইতিপূর্বে তাকে দেশে আনার অনেক পদক্ষেপ নেওয়া ছিল, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মামলা ছিল, কিন্তু কোনো রায় ছিল না। এই যে রায় হলো, এখন ইন্টারপোলের মাধ্যমে অথবা সরকারি কোনো উদ্যোগ নেবেন কিনা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য? আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির হত্যার অন্যতম আসামি আজকের এই আসামি ফয়সাল করিম মাসুদ, ইতিমধ্যে সে ভারতে গ্রেপ্তার হয়েছে এবং এই বর্তমান সরকারের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। তবে আজকের এই রায়ের ফলে তাকে দেশে আনার বিষয়ে সরকারকে এই রায়টি আরও সহযোগিতা করবে, তাকে তার সরকার যে প্রচেষ্টা সেটাকে আরও বৃদ্ধি করবে এবং ত্বরান্বিত করবে এবং সরকারকে এই রায়টার ফলে তাকে আনার বিষয়টা আরও যৌক্তিক অবস্থায় দাঁড়িয়ে যাবে। হাদি হত্যা মামলা নিয়ে আপনাদের প্রত্যাশা কি, এটা যদি একটু বলেন? এটা তো অধিকতর তদন্তে আছে। হাদি হত্যার বিষয়ে মামলার বিষয়ে সরকার সবসময় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং হাদি যেন ন্যায় বিচার পায় সেই বিষয়ে সরকার সবসময় সচেষ্ট এবং এই আসামিকে ফেরত আনার ব্যাপারে সরকার বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।